বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো 3 দিন ঢাকার বাইরে ছিলাম। 3 দিন পরে এসে আমি আমার বাগানের যেসব পরিবর্তনগুলো দেখতে পেলাম সেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। দেখতে পেলাম যে সিম ধরতেছে, বরবটি ধরতেছে, আর ফুলগুলি কেন জানি আবার কিছু কিছু ফুল আগে ফুটেছিল নষ্ট হয়ে যাচ্ছে। টমেটোর চারাগুলো বড় হচ্ছে, আর এই টমেটোটা মোটামুটি একটু বড় বড় হয়ে যাচ্ছে টমেটোগুলো, আর চারাগুলো ছোট ছোট আছে। ফুলকপির চারাও এখনো ছোট আছে। এই যে এখানে ফুলকপির চারা, এগুলোকে আলাদা করেছি, টমেটোর চারাগুলো আলাদা করেছি। এই যে ধনিয়া পাতাগুলো একটু বড় বড় হচ্ছে। এখানেও কিছু টমেটোর চারা আছে, তবে বাগানে পানি দেওয়া হয় নাই। এই যে আমার লাউ গাছটা বড় হয়ে গেছে, সবগুলো লাউ গাছই বড় হয়ে গেছে। যে এখানেও একটা বীজ থেকে যে চারাগুলো তৈরি করেছিলাম। এখানে চাল কুমড়া, শসা, আর এই যে মরিচের চারাটা ফুল চলে এসেছে। আর এখানে কিছু টমেটো, মরিচের চারা, ফুলকপির চারা বসিয়েছি। তো সকালে এসে কোনো কাজ করতে পারিনি, জাস্ট একটু দেখে চলে গেছি। বিকেলে এসে কাজগুলি করব। এই যে বীজের চারাগুলো একটা ফুলকপির চারা এনেছিলাম, এটা বসিয়েছি। আর এই যে আমার কলমি শাকগুলো কত বড় বড় হয়ে গেছে। আর এই যে সিমগুলো, সিম তুলনামূলকভাবে কমই ধরতেছে, বুঝতেছি না কেন কম ধরলো। আর এই যে বরবটিগুলো হয়ে গেছে। আর বাগানটা খুব নোংরা হয়ে গেছে। এই যে আমার কৈলাসগুলি কি সুন্দর। এটা একটা নতুন ফুল, এটাকে আমি চিনি না, কেউ জানলে বলবেন এটা কি ফুল, সাদা সাদা। আমার পাখির, মাছের অবস্থা খুব খারাপ, পানিগুলো নোংরা হয়ে গেছে। তো পানিটা কমিয়েছি, বিকালে পানি দিয়ে দেব। আর পাখির খাবার আর গোসলের পানি দিয়ে গেছিলাম, এই যে নোংরা হয়ে গেছে। এগুলি সব বিকালে এসে আবার ঠিক করব। এখন স্কুলে চলে যাব, পরীক্ষার ডিউটি আছে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন। আর কিছু ডাল কাটিং নিয়ে এসেছিলাম কুমিল্লার থেকে, আমি যেখানে যাই সেখান থেকে তো নিয়ে আসি, এগুলো বসাবো বিকেলবেলা। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।